আস্তে আস্তে সামনে আসে। দেখি সামনে সামনে দেখা ভালো আছেন। জানেন আমরা যারা নার্সিং ডিপার্টমেন্টে পড়াশোনা করি আমাদের বাংলাদেশে দুই ধরনের কোর্স চালু আছে। একটা হচ্ছে এইচএসসি পাশের পরে অর্থাৎ ইন্টারমিডিয়েট পাশের পরে 4 বছর মেয়াদী বিএসসি কোর্স, আর একটা হলো 3 বছর মেয়াদী ডিপ্লোমা নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্স। তো আমরা যারা সাধারণত জেনারেল প্রফেশনে কী দেখা যায়, ইন্টারমিডিয়েট পাশের পরে যারা 4 বছর মেয়াদী কোর্স করে থাকে তাদেরকে স্নাতক সম্মান দেওয়া হয় এবং তারা একটা উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে বিসিএসের মাধ্যমে পদোন্নতির একটা সিস্টেম আছে। কিন্তু আমাদের প্রফেশন ব্যতিক্রম একটা প্রফেশন। এই প্রফেশনে আমাদের পদোন্নতির কোনো ধারা রাখা হয় নাই। আমাদের প্রমোশনের পদগুলো খুবই সীমিত করে রাখা হয়েছে 2-1টা প্রফেশন। কিন্তু অন্যান্য প্রফেশনে দেখা যায় যে তারা 10ম গ্রেডে যোগদান করার পরে পর্যায়ক্রমে তাদের অভিজ্ঞতার ভিত্তিতে বা শিক্ষা অর্জনের ভিত্তিতে তারা আস্তে আস্তে পদোন্নতির দিকে যেতে থাকে, প্রথম শ্রেণীর পদগুলিতে যেতে থাকে। কিন্তু আমাদের প্রফেশনে এই সুযোগগুলো রাখা হয় না। তো আমরা যদি নার্সিং দিবসে 2025-এ আমাদের দাবি থাকবে যারা 4 বছর মেয়াদী বিএসসি কোর্স করে থাকেন তারা যেন বিসিএস দেওয়ার পরীক্ষা দেওয়ার সুযোগ পায়, তাদেরকে ক্যাডার সার্ভিসের আওতাভুক্ত করা হোক। এবং ডিপ্লোমা মেয়াদি আপনি দেখেন 2 বছর আমরা ইন্টারমিডিয়েট পাশের পরে 3 বছর মেয়াদী ডিপ্লোমা করে আমরা এইচএসসি পাশের সমমান পাচ্ছি। ডিপ্লোমা মানে কি? এইচএসসি সমমান। এর চেয়ে ইনজাস্টিস মনে হয় আমাদের শিক্ষা খাতে বাংলাদেশে আর কোথাও না। মানে আমি এইচএসসি পাশের পর 3 বছর মেয়াদী ডিপ্লোমা কোর্স করছি, সেটা আবার এসএসসি সমমান। তো এটা হলো আবার আমাদের এই 3 বছর মেয়াদী ডিপ্লোমা নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্স করার পরে আমাদের 6 মাসের একটা ইন্টার্নি কোর্স আছে। সো আমাদের প্রায় দেখা যাচ্ছে আমাদের 36 মাস লেগে যাচ্ছে, 3 বছর 6 মাস লেগে যাচ্ছে। তো এতগুলো সময় ব্যয় করার পরেও আমাদের দেখা গেল একটা স্নাতক সম্মান আমরা পাচ্ছি না। আমরা ইন্টারমিডিয়েট আমাদের টাইমটা পুরোটাই ওয়েস্ট হয়ে যাচ্ছে। আমাদের একটা দাবি থাকবে যারা 3 বছর মেয়াদী ডিপ্লোমা করেছেন তাদের যেন স্নাতক সম্মান প্রদান করা হয়। এটা একটা যৌক্তিক দাবি, আমাদের সরকারের কাছে এই দাবিটা থাকবে। সর্বোচ্চ চেষ্টা করে সেই বিষয়টা তারা দেখবে। এইভাবে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতেই আমি মনে করি আমাদের দেশের সেবার মান অনেক বৃদ্ধি পাবে। এবং বিশেষ করে নার্সরা যেভাবে বিভিন্ন নতুন নতুন প্রশিক্ষণের মাধ্যমে তাদের সেবার মান বৃদ্ধি করছে এবং তাদের দক্ষতা বৃদ্ধি করছে, এই বিষয়টা আমাদের বর্তমান সরকারও খুব গুরুত্বের সঙ্গে দেখছে এবং তাদেরকে আরও যাতে দক্ষ হয়ে উঠতে পারে সেজন্য নানা ধরনের ট্রেনিংয়ের ব্যবস্থা করছে। আমাদের ইনস্টিটিউটের পক্ষ থেকেও আমরা সবসময় চেষ্টা করি যে নার্সদেরকে বিভিন্নভাবে আরও দক্ষ করে তোলার ক্ষেত্রে এবং তাদের সঙ্গে মত বিনিময় করে সেবার মান যাতে আরও বৃদ্ধি পায় সেই বিষয়টা আমরা সবসময় দেখছি। ধন্যবাদ।